নমস্কার বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহকে নিয়ে আলোচনা করব। সেটা হলো বৃহস্পতি গ্রহ। আমরা রবি সম্পর্কে জেনেছি, চন্দ্র সম্পর্কে জেনেছি, মঙ্গল, বুধ এগুলো সম্পর্কে জেনেছি। প্রত্যেকটা গ্রহেরই কিছু না কিছু গুরুত্ব আছে, প্রত্যেকটা গ্রহই আমাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু বৃহস্পতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সুতরাং ভিডিওটা একদম মিস করবেন না, পুরো ভিডিওটা দেখুন। হয়তো আমি ভিডিওর মাঝখানে কোনো একটা কথা বললাম, বা কোনো জায়গায় কোনো একটা কথা বললাম, বা ভিডিওর শেষে কোনো একটা কথা বললাম, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব কাজে লেগে যেতে পারে, আপনার ক্ষেত্রে একটা মূল সূত্র হয়ে দাঁড়াতে পারে। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ বৃহস্পতির গুরুত্ব কিন্তু অনেক আমাদের প্রত্যেকের জীবন। এইসব যে জিনিস আমি লিখেছি, বৃহস্পতির দশায় ভালো হোক বা খারাপ হোক, এইসব জিনিস কিন্তু আপনার প্রাপ্ত হবে। সুতরাং এটা জানা খুব জরুরি। বৃহস্পতির দশা বা যে কোনো গ্রহের দশা যখন আসবে, সেই গ্রহ যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল তো দেবেই, তার সঙ্গে এই ফলগুলোও দেবে। যে কোনো গ্রহ যেমন বৃহস্পতি এই ফলগুলো দেবে, তার সঙ্গে সেই গ্রহ কালপুরুষের পত্রিকায় যেই ঘরের অধিপতি সেই ঘরের ফলও করবে। এটা কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি। তো চলুন জেনে নিই বৃহস্পতির কারকত্বের মধ্যে কি কি আছে, বৃহস্পতি এত গুরুত্বপূর্ণ কেন। বৃহস্পতি ঠিক তো সব ঠিক, এটুকু জেনে রাখুন, ঠিক আছে। জ্ঞান, আপনি পড়াশোনা করছেন, এডুকেশন নিচ্ছেন বা এডুকেশন পড়াশোনা শেষ করেছেন, যেটা বুধ দিয়ে দেখা হয়, বুধ এডুকেশন। যখন এডুকেশন আপনার শেষ হয়ে যাচ্ছে, তারপরে সেই এডুকেশনের যে জ্ঞানটা আপনার মধ্যে থেকে যাচ্ছে, সেটাই হলো আপনার বৃহস্পতি, সেটাই আপনার বৃহস্পতির প্রভাব। এডুকেশন নেওয়ার পরে পুরো সব কিছু তো আমাদের মনে থাকে না। যেই জিনিসগুলো আপনার মাইন্ডে থেকে যাচ্ছে, যেই জ্ঞানগুলো আপনার মধ্যে থেকে যাচ্ছে, সেগুলো হলো বৃহস্পতির জন্য। সুখ, বিবাহ সুখ, সন্তান সুখ, মাতার সুখ, সংসার সুখ, গাড়ি বাড়ির সুখ, যখনই সুখ কথাটা আসবে আপনাকে বৃহস্পতি দেখতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার কাছে সব কিছু রয়েছে, মানে অনেক টাকার মালিক আপনি, সব কিছু বলতে অনেক টাকা আছে আপনার কাছে, তা সত্ত্বেও আপনার সুখ প্রাপ্ত হচ্ছে না। চেক করে নিন বৃহস্পতি কি অবস্থায় রয়েছে। ব্রাহ্মণ, বৃহস্পতি একজন ব্রাহ্মণ, তিনি দেবতাদের গুরু, দেবগুরু। তার প্রভাব যার মধ্যে থাকে, যেসব ব্যক্তির মানে যেসব জাতক বা জাতিকার মধ্যে থাকে, তার মধ্যে ব্রাহ্মণত্ব ভাবটা থাকে। ব্রাহ্মণদের গুণাগুণ কি হয় সেটা আপনি ভেবে নিন। আমি যখন রাশির যে বর্ণাত্মক বিভাজন পড়িয়েছিলাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় এগুলো যখন পড়িয়েছিলাম, তখন ব্রাহ্মণ বলতে কীরকম স্বভাবের হয় সেগুলো আপনারা যদি দেখে থাকেন সেটা আপনারা জানবেন। সেটা নিয়ে আমি বিশেষ ভিডিও লম্বা করলাম না। সেই প্রকৃতির হয় তারা, যাদের বৃহস্পতির প্রভাব যার মধ্যে থাকে। শিক্ষক হতে পারে, সে হয়তো ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বংশে জন্ম নয়, কিন্তু তার মধ্যে সেই স্বভাব থাকবে যদি বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়। শিক্ষক, এখন এডুকেশন বা শিক্ষা অনেকের মধ্যে থাকতে পারে, বা শিক্ষিত ব্যক্তি অনেক আছে, কিন্তু শিক্ষিত ব্যক্তি যে ভালো শিক্ষক হতে পারবেন তার কোনো মানে নেই, ভালো শেখাতে পারবেন তার কোনো মানে নেই। তার জন্য বৃহস্পতি মজবুত হওয়া খুব দরকার। তার মধ্যে হয়তো অনেক কিছুতে সে দক্ষ, অনেক কিছুতে পারদর্শী, অনেক কিছু জানে, কিন্তু সে অন্যকে শেখানোর ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে পারদর্শী নয়। গৌ, গৌ মানে গরুর কথা বলা হয়েছে। আমাদের সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হয়, গরুর সেবা করা পুণ্য বলা হয়। গরুর সেবা করা এটা বৃহস্পতি থেকে দেখা হয়। সঞ্চিত ধন, আপনি যেই ধনটা সঞ্চয় করেন, ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক, যেই ধনটা আপনি প্রতিনিয়ত প্রত্যেক মাসে হোক বা যেদিনই হোক আপনি সঞ্চয় করছেন, সেই ধন বৃহস্পতি থেকে বিচার করা হবে, ধন স্থান থেকে বিচার করা হবে, ধন স্থানের অধিপতিকে তাকে বিচার করা হবে, তার সঙ্গে বৃহস্পতি দেখা হবে। এখন সঞ্চিত ধন বলতে সেই ধন না যেটা অপার ধন, অসীম ধন, বিশাল ধন, অপরিমেয় ধন, সেই ধন না, কিন্তু যেটা 2 নম্বরই পথে ইনকাম করে যে ধন, সেই ধন না, আপনার সঞ্চিত ধন। নিধি, নবনিধি আমরা শুনেছি, সেটা নিয়ে পরে এক সময় আলোচনা করব। বড় শরীর, বড় শরীর বলতে লম্বা চওড়া মোটা, স্বাস্থ্যবান অনেক,
এখন স্বাস্থ্যবান বলতে আমি যেটা বুঝি, মোটা মানুষকে স্বাস্থ্যবান আমি বুঝি না। স্বাস্থ্যবান মানে শারীরিক দিক থেকে ফিট যারা, তাদেরকে স্বাস্থ্যবান আমি পার্সোনালি এটা আমি মনে করি। এবং যারা মোটা হয় তাদেরকেও স্বাস্থ্যবান বলা হয় বর্তমানে। কিন্তু স্বাস্থ্যবান বলতে আমি এটা মনে করি যে যারা ফিট শরীরের দিক থেকে তাদেরকেই স্বাস্থ্যবান বলা হয়। যাই হোক, বড় শরীর, ফ্যাট, চর্বি, মেদ আছে, লম্বা চওড়া, বিশাল আকার দেহ। কারণ বৃহস্পতি বা গুরু হলো মেদ বা চর্বির কারক, ফ্যাটের কারক। বৃহস্পতির প্রভাব যদি লগ্নে হয়ে যায়, বা বৃহস্পতির লগ্ন যদি হয় ধনু বা মীন, বা লগ্নে যদি জল রাশি থাকে এবং সেখানে যদি বৃহস্পতির প্রভাব হয়ে থাকে, তাহলে বিশালাকায় দেহ হতে পারে, মোটা অনেক এরকম দেহ হতে পারে। প্রতাপ, কীর্তি, যশ, এগুলোর জন্য রবিকেও দেখা হয়। কিন্তু বৃহস্পতির আশীর্বাদ যদি না থাকে, তাহলে সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। সন্তান, এখন বৃহস্পতি থেকে অনেকে বলবেন যে পুরুষ সন্তান বা মেল চাইল্ড দেখা হবে, কিন্তু না, সন্তান আপনার 5 নম্বর স্থান থেকেই দেখা হবে, মেল চাইল্ড হোক ফিমেল চাইল্ড হোক। আর কারক হিসাবে বৃহস্পতিকেই দেখা হবে। তাই বৃহস্পতি থেকে কিন্তু সন্তান দেখা হবে, মেল বা ফিমেল কোনো ভেদাভেদ নেই এখানে। পেটের রোগ, পেটের যাবতীয় রকম রোগ, আমাদের লিভার, কিডনি, প্যানক্রিয়াস কোনো সমস্যাগ্রস্ত হলে বৃহস্পতি দেখা অত্যন্ত জরুরি। কানের রোগ, শ্রবণ শক্তি আপনার কমে গেছে, সমস্যাগ্রস্ত হয়েছে কানে, দেখুন বৃহস্পতি। বেদান্ত, বেদের জ্ঞান, বৃহস্পতি একজন দেবগুরু, তার দ্বারা প্রভাবিত ব্যক্তি তার মতনই হবে। গ্রহের যেরকম স্বভাব, তার প্রভাব জাতক বা জাতিকার উপর যদি পড়ে সেই স্বভাবের হবে। তাহলে দেবগুরু বৃহস্পতি বেদান্ত, বেদ, শাস্ত্র এসব জ্ঞানের অধিকারী, তার প্রভাব যার মধ্যে পড়বে সে সেই রকমই হবে। দাদুর বিচার করা হয় বৃহস্পতির থেকে। অনেকে বলবেন রাহু থেকে বিচার করা হয়, কিন্তু না, বৃহস্পতি থেকে দাদু বিচার করা হয়। গুরুজন, আপনার শিক্ষাগুরু, ধর্মগুরু, দীক্ষাগুরু, মন্ত্রগুরু বা ব্রাহ্মণ যিনি আছে সেই গুরু, এখান থেকে বিচার করা হবে। যে আপনাকে কানে মন্ত্র দিচ্ছেন সেই গুরু, যেই গুরুর দীক্ষা আপনি প্রাপ্ত হয়েছেন। এই জন্য আমি একটা জায়গায় বলেছিলাম যে গুরুকে ভক্তি করুন, আপনার বৃহস্পতি মজবুত হবে। একটা শর্ট ভিডিওতে সম্ভবত বলেছিলাম। জ্যেষ্ঠ ভ্রাতা, বড় ভাই, একাদশ স্থান থেকে দেখা হয়, এবং একাদশ স্থানের কারক গ্রহ বৃহস্পতি। তাই বৃহস্পতি থেকে বড় ভাই বিচার করা হবে। রত্ন ব্যাপারী, হিরে, মতি, জহর, চুনি, পান্না, এইসবের ব্যবসা বাণিজ্য থাকলে সেটা, বা এইসবের ব্যবসা বাণিজ্য বৃহস্পতি থেকে বিচার করা হবে। রাজ সম্মান মানে এখন রাজ বলতে সরকারের সম্মান। আপনাকে যদি মানে পদোন্নতি হয়, আপনার প্রমোশন হয়, সেটাও একটা সম্মান। বা সরকার থেকে কোনো সম্মান আপনি পাচ্ছেন, সেটাও সম্মান। কিন্তু আপনার রবি ভালো, যেহেতু সরকার রবি থেকে বিচার করা হয়, আপনার রবি ভালো, কিন্তু বৃহস্পতি কোনো জায়গায় কোনো না কোনোভাবে পীড়িত রয়েছে। আপনি এবার বলবেন আমার রবি তো খুব মজবুত, খুব ভালো, তাহলে আমি রাজ সম্মান, সরকার সম্মান থেকে বঞ্চিত কেন, বা আমার প্রমোশন আটকে রয়েছে কেন সরকারি দিক থেকে? ভালোভাবে খোঁজ নিয়ে দেখলেন বৃহস্পতি আপনার পীড়িত। দেবতা, তপ, ধর্ম, দান, পরোপকার, দেবদেবীর পুজো, জপ তপ করা, ধর্ম কর্ম করা, দান করা, পরোপকার করা, এগুলো কি সাত্ত্বিক ব্যক্তি বা শতগুণ সম্পন্ন ব্যক্তির গুণাগুণ এগুলো, এবং বৃহস্পতি সেরকমই গুণাগুণ সম্পন্ন। সুতরাং তার দ্বারা প্রভাবিত ব্যক্তি এরকম হবে। গুরু যদি ভালো অবস্থায় থাকে পত্রিকায়, জন্মপত্রিকায়, কুষ্ঠিতে, তাহলে কি হবে? সেই ব্যক্তি দেবতার প্রতি ভক্তি থাকবে, ঈশ্বরে ভক্তি থাকবে, ধর্মকর্ম করবে, জপ তপ করবে, দান করবে, পরোপকার করবে। পরোপকারে কি হয়? পুণ্য অর্জন হয়, পুণ্য বৃদ্ধি পায়, আর পরের ক্ষতি করলে পাপ বৃদ্ধি পায়। আমরা সবই জানি, তবু আমরা পাপ করতে পিছপা হই না অনেকেই, ঠিক আছে? যাই হোক, পরোপকার করব আমরা। সমদৃষ্টি, বৃহস্পতি ভালো বা খারাপ যার প্রতি হোক না কেন, তার দৃষ্টি সমান থাকে, সবাইকে সমান চোখে দেখেন। হলুদ রং, আমরা অনেকেই জানি এটা হলুদ রঙের কারক বৃহস্পতি। ব্যাখ্যা শক্তি আমরা বুধ থেকেও দেখেছিলাম, কারণ বুদ্ধি না থাকলে ব্যাখ্যা শক্তি করা সম্ভব না, সেটা আমরা জেনেছিলাম। কিন্তু জ্ঞান অর্জন যদি আপনার না হয়, জ্ঞান আমরা কোথা থেকে দেখি? বৃহস্পতি থেকে। জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে,
তাহলে আপনি সেক্ষেত্রেও আপনার ব্যাখ্যা শক্তিতে বাধা হবে। যারা দেখবেন শাস্ত্রের ব্যাখ্যা করে, ভগবদ্গীতার ব্যাখ্যা করে শোনায়, রামায়ণ ব্যাখ্যা করে শোনায়, বা কোনো শাস্ত্রের জ্ঞান ব্যাখ্যা করে শোনায়, তাদের জ্ঞানটা আমরা খুব মনোযোগ সহকারে, অনেকেই আছে যাদের ব্যাখ্যাটা আমরা খুব ভালোভাবে শুনি। অনেকের ব্যাখ্যা হয়তো সেরকমভাবে মন দিয়ে শুনি না, কিন্তু অনেকের ব্যাখ্যা আমরা খুব মনোযোগ সহকারে শুনি, একদম নেশা লেগে যায় আমাদের তাদের সেই ব্যাখ্যা শুনতে। কারণ তারা বলে সেরকমভাবেই তাদের বলার পদ্ধতি, ব্যাখ্যা শক্তি খুব সুন্দরভাবে বর্ণনা করেন। কারণ তারা হলো বৃহস্পতি দ্বারা প্রভাবিত ব্যক্তি। নিত্য শক্তি মানে এভরিডে যে এনার্জি, যে পজিটিভ এনার্জি, যে শারীরিক এনার্জি, সেগুলোর জন্য রবি দেখা হয় ঠিকই, কিন্তু বৃহস্পতিকে আপনাকে দেখতে হবে প্রতিদিনের। কারণ বৃহস্পতি না হলে আপনার সেই এনার্জি, রবি বলবান থাকলেও বৃহস্পতি যদি পীড়িত থাকে, আপনার এনার্জি বুস্ট হবে না। হোম যজ্ঞ করে আপনার যেই কারণে আপনি হোম যজ্ঞ করছেন সেটা আপনি প্রাপ্ত হতে পারবেন কিনা, পূজা অর্চনা, হোম যজ্ঞ, সাত্ত্বিকতা, এটা আপনারা বুঝেছেন যে বৃহস্পতি শতগুণ সম্পন্ন, স্বর্ণাভূষণ, যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি সারা শরীর স্বর্ণের দ্বারা আভূষণ করা, সারা শরীর সোনায় ভরা। কারণ দেবগুরু বৃহস্পতির যে ধাতু সেটা হলো সোনা। এখন বর্তমানে হোয়াইট গোল্ডও দেখা হয়, কিন্তু বিশেষ করে হলুদ মানে সোনা যেটা আমরা পরি, হোয়াইট গোল্ড নয়, সেক্ষেত্রে কিন্তু সেই হলুদ সোনা যেটা, সেটা দেখা হবে বৃহস্পতি থেকে। দেখবেন অনেককে সোনা পড়তে খুব ভালোবাসে, বা অনেকের শরীরে অনেক সোনা থাকে, মানে এরা বৃহস্পতি দ্বারা প্রভাবিত ব্যক্তি, বা এদের জন্মপত্রিকায় বৃহস্পতি অনেক মজবুত। অন্যকে দেখে বুঝে যাওয়া, কেউ আপনার কাছে আসলে আপনি হয়তো বুঝে যান যে সে কি করতে এসেছে, তার মনের ভাব কি, সে কীরকম প্রকৃতির। তার জন্য জ্যোতিষ হওয়ার প্রয়োজন হয় না। বৃহস্পতি যদি জন্মপত্রিকায় ভালো অবস্থায় থাকে, বিশেষ করে লগ্নের উপর যদি প্রভাব থাকে বৃহস্পতির, এইসব ব্যক্তিরা কিন্তু বুঝে যান। আর যদি জ্যোতিষ হন তাহলে তো আরও খুবই ভালো। বাত, কফ, মেদ, এইগুলো কিন্তু, এইসব দোষ কিন্তু বৃহস্পতি দ্বারা হয়। বাত, কফের রোগ, মেদ, চর্বি বাড়ানো, ধর্মে নিষ্ঠা, বৃহস্পতি ভালো থাকলেই তাহলেই আপনার ধর্মের প্রতি নিষ্ঠা থাকবে, ঈশ্বরে ভক্তি থাকবে, তবেই তো আপনার ভাগ্য ভালো হবে, ভাগ্য মজবুত হবে। সুতরাং বৃহস্পতি অত্যন্ত একটা জরুরি গ্রহ। বৃহস্পতি মজবুত নেই, আপনার সব কিছু রয়েছে, আপনার সুখ থাকবে না। কারণ সুখের কারক গ্রহ বৃহস্পতি। আপনার টাকা, গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনি সুখ থেকে বঞ্চিত। বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ আপনাদের বা আমাদের সবার জন্মপত্রিকায় বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ। ওই যে জিতের একটা মুভিতে কথা আছে না, যে বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেঁচে থেকে মটকায় ওঠা যায়, এরকম টাইপের হয়তো ডায়লগটা, পুরোটা আমি ঠিক বলতে পারলাম কিনা জানি না। ব্যাপারটা সেই রকমই, কিন্তু কথাটা বলা হয়েছে বা কথাটা রটেছে বৃহস্পতি তুঙ্গে, এই কথাটা যে আমরা শুনে থাকি, এর মিনিং আছে নিশ্চয়ই, বৃহস্পতির গুরুত্ব অনেক, তাই এই কথাটা সেই মুভিতে হয়তো বলা হয়েছে। যাই হোক, বৃহস্পতিকে না জানলে অনেক কিছু আমরা মিস করে যেতাম। তাই বৃহস্পতি, এই ভিডিওটা যারা পুরো দেখলেন অনেক লাভবান হবেন, এটা আমি আশা রাখছি। কালপুরুষের জন্মপত্রিকার নবম এবং দ্বাদশ স্থানের অধিপতি বৃহস্পতি। নবম ঈশ্বরস্থান, ভাগ্যস্থান, ধর্মকর্মস্থান, ভক্তিস্থান। দ্বাদশ স্থান মোক্ষ প্রাপ্তির স্থান, মুক্তি প্রাপ্তির স্থান। নবম এবং দ্বাদশ থেকে যা যা ফল হয় সেগুলো বৃহস্পতি দিতে সক্ষম। তার জন্য বৃহস্পতির দশায় নবম এবং দ্বাদশের ফলও কিন্তু বৃহস্পতি করবে। মানে কালপুরুষের পত্রিকায় নবম এবং দ্বাদশের অধিপতি বৃহস্পতি। তাই যে কোনো গ্রহের দশায় সেই গ্রহ সেই রকমভাবে ফল করবে। সেই গ্রহ যেই ঘরের অধিপতি হতে পারে বৃহস্পতি, কর্মের অধিপতি বা পঞ্চমপতি বা লগ্নপতি বা একাদশপতি, যাই হোক না কেন, যে কোনো অধিপতি হতে পারে। আমাদের প্রত্যেকের জন্মপত্রিকার বৃহস্পতি কোনো না কোনো ঘরের অধিপতি। সে যেই ঘরের অধিপতি
অর্থাৎ তাৎকালিক যা প্রভাব সেটা তো দেবেই বৃহস্পতির দশায়, নৈসর্গিক প্রভাব দেবেই বৃহস্পতির দশায়, তার সাথে সাথে কালপুরুষের পত্রিকায় কোথায় কোথায় বৃহস্পতি অধিপতি সেই ফলও কিন্তু বৃহস্পতি করবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।